এই যে গেঞ্জিগুলো করেছে এটার আমি চরম বিরুদ্ধে ভাই, বুঝতে হবে। ওই ছেলেটা ওখানে বসে আছে, আমি কোথায় বসে আছি? হুজুরের নামটা নিচে হচ্ছে না, বলো তাহলে বিয়া দিবি। এই গেঞ্জি কালকে কাচবে, সার্প টার্প দিয়ে পানি টানি দিয়ে কাছাকাছি করবে, তারপরে আরো অনেক কিছু দিক দিয়ে বিয়াদুবি হয়ে যাবে। যা ছেলেগুলো করে ফেলেছে আল্লাহ মাফ করুক, আমাকে ঠান্ডা লেগে গেছে ভাই, ছেলেগুলোকে আল্লাহ মাফ করুক। আজকে পড়ে ফেলেছো, গিয়ে খুলে যত্ন করে ধোবে না, যত্ন করে গুছিয়ে রেখে দেবে, আর জীবনে পড়বে না। আমরা ওই ফটো মূর্তি ভাষ্য করে ধর্ম আমাদের নয়। হ্যাঁ, একটা সুন্দর করে ব্যানার টানিয়েছো, কেন নবীর নাম নাকি লিখা যাবে না বলছে, তাহলে লিখতেই হবে, এটা ইগো কথা বুঝা যাচ্ছে। কিন্তু তাও খেয়াল রাখতে হবে ব্যানার যেন ছিঁড়ে না পড়ে যায়, নষ্ট হয়ে পড়ে যাবার আগে একে যত্ন করে হয় মাটি করে পুঁতে দিতে হবে, আর না হয় ইট ভারী পেতে এমন পুকুরে ফেলো যেখানে পা পা এক করে বিয়াদুবি না হয়। কিছু কিছু জিনিস আছে যেগুলো সামান্য ভুলের জন্য ইমানের ক্ষতি হতে পারে। আমার নবীর নামটার মান মর্যাদা শান অনেক বড়, কিন্তু ভাইয়েরা যেটা করেছে ভালোবেসেই করেছে, কেউ যে বিরোধী করে করছে তা না, কিন্তু এই সিস্টেমটা ভালো না। তো এই ভাই ওখানে বসেছিল, আমার নজরে পড়লো, আমি দেখলাম যে আমার থেকে নিচুই হচ্ছে। কেন ওর দামটা বড় কথা না, ওর গায়ে যে নামটা লেখা আছে এখন ওটা তো প্রচুর দাম নাকি, যার মূল্য দুনিয়া আখিরাত মিলিয়েও হবে না। এটা আমার ঈমান। আমার কথা সবাই সহমত হতে পেরেছেন কি আমি জানি না। তো সেই জায়গাতে আমি ভাইদেরকে বলবো, আপনারা করে ফেলেছেন, আল্লাহ আপনাদের মাফ করুক, হুজুর মাফ করুক, এটাকে যত্ন করে রেখে দেবেন। এটা একটা চক্রান্ত, এই চক্রান্তের শিকার হয়ে গিয়ে আমরাও যেন ভুল পানা দিয়ে ফেলি। আমরা হুজুরকে মহব্বত করব, হযরতে বেলাল হুজুরের অনুসরণ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফারুক আজম, উসমান গনি, মাওলা আলী, সিদ্দিক আকবর, ইনারা যেভাবে আমার নবীকে প্রেম করেছে আমরা সেভাবে প্রেম করব। আমাদের মরণ যখন হবে তখন যেন আল্লাহ 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 নাম বেরোবে এবং রাসূলুল্লাহর উপর কলেমায় রাসূলুল্লাহর নাম বেরোবে। এইভাবে যেন আমাদের মরণটা হয়, জবান সর্ব সময় যেন আল্লাহ ও নবীর নামে ভিজে থাকে, এই প্রেম আমরা করব। বলুন ইনশাআল্লাহ। আমায় ভুল বুঝছেন না তো আপনারা? কি গো ভাইরা, তোমরা ভুল বুঝছো না? আর এই ভুল বুঝছো না জিজ্ঞেস করছি, মনে করো না জানো ভাইজান জলসার জন্য বলছি যে আমরা ডেকে গেলে দাওয়াত করবে না। আমার জন্য জলসাটাই বড় আজকে কষ্টের কারণ হচ্ছে। কেন আমি না টাইম মতো মানুষের কাছে পৌঁছাতে পারছি? আমার আসার কথা দুটোই, আমি আসছি 3টে, 1 ঘন্টা লেট। রাস্তাঘাট এত খারাপ হয়ে গেছে, কারণ এই বছরে বর্ষা খুব হয়েছে ভাই, এবছরে বর্ষা খুব হয়েছে, এই রাস্তাঘাট খুবই খারাপ। এবারে অনেক জায়গায় মেরামত হচ্ছে, কাজ চলছে, সেই মেরামতের জন্য আবার ভিড় হচ্ছে, এদিক ওদিক করতে করতে দেরি হয়ে গেছে। তো যাক, এসেছি সংক্ষেপ সময়, 4:30 পর্যন্ত আলোচনা করব, তারপরে আমরা আসরের নামাজ ইনশাআল্লাহ আদায় করব। আজকে মনে হয় সম্ভবত 5টা পর্যন্ত আসরের ওয়াক্ত আছে। 4টে, আজকে 4:50, তারপরে 20 মিনিট সময় থাকবে, নামাজ আদায় করব ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुतद से मिला दे खुदाया, शरबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ली अला।
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে খুলে পড়ে, এটাই তো মহব্বত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেব বলেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, প্রতি বছর না এবছরও আপনাদের গবিলা গ্রামে মহান প্রতি বছর মরহুম আল্লামা বড় মাওলানা ও ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি স্মরণে স্মৃতি সভায় গবিলা ফুটবল ক্লাব ময়দান 57তম ধরে 58তম ধরে মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি কয়েক বছর এসেছি, এই বছরও আল্লাহ নিয়ে এসেছেন। সংক্ষেপ সময় একটা কথা, পক্ষে লোক থাকবে, বিপক্ষেও লোক থাকবে। আমার আল্লাহ তামাম কায়নাতের একমাত্র স্রষ্টা, তাই তো নাকি? আর কেউ আছে মালিক? একটু বলুন। একজনই রব, একজনই স্রষ্টা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি মালিক স্রষ্টা একজন। তিনি কে? শাহাদাত আঙুলটা তুলে জবান খুলে সাক্ষী দেন, তিনি কে? আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহ। সেই রব্বুল আলামিনের পক্ষেও লোক আছে, বিরুদ্ধেও আছে, আছে না? আমরা বান্দা কা? আল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর বিরুদ্ধে আছে না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নির্ভেজাল, নিখুঁত, সর্বদিক দিয়ে উত্তম আখলাক, আদর্শে, চরিত্রে, ইনসাফে, ইনসানিয়াতে, মানবতায়, ন্যায়, জাস্টিসে, সর্বদিক দিয়ে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী পাকের পক্ষে লোক আছে না? বিরুদ্ধে আছে না? তো পক্ষে বিপক্ষে লোক থাকবে। দাদা হুজুর পীর কেবলার পক্ষে লোক আছে না? বিপক্ষে আছে না? এই যে আজকে বসিরহাট হুজুরের বড় মাওলানা সাহেবের স্মৃতিতে এবং আমাদের আশিকে রাসূল সুলতানুল ওয়াইজি ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিতে আপনারা এসে বসেছেন, তার মানে পক্ষে লোক আছে না? বিরক্ত নিলে হবে না, ঠান্ডা লেগে গেছে, আমি কি করবো? না এলেও তো সমস্যা, না এলেও তো সমস্যা। হুজুর যতক্ষণ না মরছে ততক্ষণ বিশ্বাস করবে না, তাও মরে যাওয়ার পরও যে দেখবে সত্যি মরেছে না বেঁচে আছে।
খুব ঠান্ডা লেগে গেছে। পক্ষে বিপক্ষে লোক থাকবে ভাই। এত যিনি তামাম কায়নাতের মালিক, আনার যদি পক্ষে বিপক্ষে থাকতে পারে, আল্লাহর রাসূলের যদি বিপক্ষে থাকতে পারে, এত বড় বড় আল্লাহর ওলিদের যদি বিপক্ষে থাকতে পারে, আমার বিপক্ষে থাকাটা স্বাভাবিক তো নাকি? বাস, যদি আমার পক্ষে হন থাকার মতো থাকুন, আর না বিপক্ষে যদি হন হতে পারে হতে পারে। ভুল টিকের ফাইসাল্লা তো একটা জায়গায় হবে ময়দানে মাশাআল্লাহ, ঠিক তো নাকি? হ্যাঁ, আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, সবাই দাঁড়াবে। কিন্তু আমার ওয়াজকে নিয়ে যেভাবে কাটিং করে সমাজে ফিতনা ছড়ানো আবার নতুন করে শুরু হয়েছে। একবার হয়েছিল বছর 6-7 আগে, আপনাদের এই এলাকা থেকে ফিতনা বেশি শুরু হয়েছিল। তো এই শুরু হওয়াতে মনে রাখবেন, যেখানে ভালোবাসার মানুষও যেখানে বেশি থাকে, যেখানেই দেখবেন মুসা নবী সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম নবী সেখানে নমরুদ। অর্থাৎ ভালো যেখানে থাকবে সেখানে একটা দুটো ভেজালও আল্লাহ পাঠায়, ঈমান পার্থক্য মানুষের পরীক্ষা লিবার জন্য। কথা বুঝে আসছে? আবার দেখছি এরকম দ্বারা চলছে নতুন করে, আমার পুরো বক্তব্য না দিয়ে কাটিং করে, এডিট করে, তোড়মোড় করে নানা রকম চক্রান্ত চলছে। বিশেষ করে আপনাদের এলাকার এক ভাই তো দেখি প্রায় আমার বক্তব্য নিয়ে খুব মানে নাটক ধরনের মজা লিবার মতো করে ছাড়ে। তো যাক, আমি তার জন্য একটাই কথা বলবো, আল্লাহ তাকে হিদায়াত দিক। যদি হিদায়াত কপালে না থাকে, আল্লাহ যেন কি মজা নিতেই যেন চলে যাবার তৌফিক দেয়। তো যাই হোক, এইটা একটা চক্রান্ত চলছে। এটা প্রথমে কেন বললাম, আমার এই ভাইটাকে যে তুলে দিলাম, এই যে কথাগুলো বললাম, এখানেও আমার মাথার মধ্যে ঘুরছে, এটাকে আবার কেটে না কেউ চক্রান্ত করে দেখো নবীর নামের বিরুদ্ধে। ওটা আমার বেরেনে সেই দিকে ঘুরছে বলার পর যে আবার ওটা না ছড়ায় যে ইনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছে এর বিরুদ্ধে। বাস এমন ভাবে কেটে কুটে করে দেবে, দেখা যাবে লাও আবার একটা ব্যাপারটা। আমার কিছু অসুবিধা নেই ভাই, আমি আবার বলছি, কেন আমি আল্লাহ ও রাসূলের রাজি করার জন্য কথা বলি, আল্লাহ ও রাসূলের জন্য আপনাদের ভালোবাসি, আল্লাহ ও রাসূলের জন্য আমি লড়াই করি।